হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে বানিয়েছি আমি ব্রেড রসমলাই আমার দুধ দিয়ে। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করে দিই অল্প। আর এই রসমলাইটা খেতে দারুণ লাগে, তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, বাচ্চারা ভীষণ ভালোবাসবে। আর দেখো, আমি প্রথমে আমের পাল্পগুলো বের করে নিয়েছি। এটা বের করে আমি মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর অবশ্যই আমটা মিষ্টি নেবে, টক আম হলে হবে না। আর এখানটায় আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর 1/2 বাটি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর আমি এক্সট্রা অল্প দুধ উঠিয়ে রেখেছি, তাতে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি 3 চামচ। ভ্যানিলা ফ্লেভারের নিয়েছি আমি কাস্টার্ড পাউডারটা। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর এখানটায় দেখো, আমি কাস্টার্ড পাউডারের ঘোলটা দুধটার ভিতরে দিয়ে দিয়েছি। এখন এটা অল্প টাইমেই হয়ে যায় আর খেতে দারুণ হয়। তো দেখো, আমার ঘনত্বটা হয়ে গিয়েছে। আর এটাতে আমি অল্প ইয়েলো ফুড কালার দিয়েছি, যেহেতু আম দিয়ে বানাচ্ছি তাই। এটা আমি ঠান্ডা হতে দেব। আর এইদিকে দেখো, আমি ব্রেড নিয়েছিলাম, ব্রেডগুলো আমি একটা গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। আর চাইলে তোমরা ছোট করেও করতে পারো, কিন্তু আমি অল্প বড় বড় করছি। এখন আমি একটা বাটিতে পাউডার দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর দিয়ে দেবো আমের পিউরিটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম। আর দিয়ে দেবো অল্প আমি মধু, ওই 2 চামচ মতন হবে। আর তারপর দিয়ে দিয়েছি কনডেন্সড মিল্ক। আর এইটা দিয়ে আমি ভিতরের স্টাফিংটা বানাবো। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আর এটা এমনিতেও ব্রেডের সাথে খালি খালি খেতেও দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে দেখো। আর এখন দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এটাতে আমি আমের পিউরি অল্প মিক্সড করে দিয়েছি। এটা আরও অল্প ঘন হয়ে গিয়েছে দেখো। আর তোমরা চাইলে এটাতে অল্প রসমলাই ফ্লেভার এড করতে পারো, কিন্তু আমি করিনি। এখন একটা প্লেটে আমি অল্প দুধের আর আমের রসটা দিয়ে দেব। তারপর একটা ব্রেড নেব গোল করে কেটে রাখা, সেটাতে আমি দিয়ে দেব স্টাফিংটা পাউডার দুধের দিয়ে। সবগুলো এরকমভাবে আমি প্লেটে সাজিয়ে দেব। আর অল্প বেশি বেশি করে দেবে, যেহেতু রসটা ব্রেডগুলো সব চুষে নেবে। এখন তার উপর দিয়ে আমি আর অল্প আমার দুধের রসটা দিয়ে দেবো এটাতে। এখন উপর দিয়ে আমি কাজু আর আলমন্ডস একটু অল্প গোলাপের পাপড়ি সাজিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর যেগুলো অল্প বেঁচে ছিল সেগুলো দিয়েও বানাবো। দেখো, আমি সবগুলো এক করে নিয়েছি। যে স্টাফিংটার ভিতরে আর অল্প দুধ দিয়ে আমের রস দিয়ে, তারপর আমি আমের রস দিয়েছি, তারপর ব্রেড দিয়েছি। আর এই ডেজার্টটা খেতে দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো এভাবেও। ব্রেডের উপরে আবার আমি আমের পিউরিটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ফ্রেশ ক্রিম অল্প ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছিলাম। একটা নজেল দিয়ে আমি অল্প উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি এভাবে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এটাও আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেব। তো দেখো, এটা সেট হয়ে গিয়েছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো
তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও।